পুলিশের কাজের উপযোগী করতে থানায় থানায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। অস্থির পরিস্থিতিতে পুলিশকে পাশে পেতে চান তারা। এদিকে জনগণের পূর্ণ সহায়তা চেয়েছে পুলিশ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে মুন্সিগঞ্জের থানাগুলোতে। পুলিশের কাজের উপযোগী পরিবেশ করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন শিক্ষার্থী, স্থানীয়রা। শুধু চাওয়া, এলাকার অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে পাশে থাকবে পুলিশ। সবাইকে নিয়ে একসাথে এই থানার ভিতরে যত পোড়া জিনিসগুলো ছিল ওইগুলো সব কিছু বের করে এখন আমরা বাহিরে রাখছি, যাতে প্রশাসন দ্রুত থানায় আসা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। সরকারি যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো দ্রুতমূলক চালু হয়ে যাক এবং সাধারণ জনগণ তার থেকে সুবিধা ভোগ করুক। চুরি ডাকাতির যে বিষয়টা আছে, আমরা আশা করি আমরা যদি এই কাজগুলো তাড়াতাড়ি সম্ভব করতে পারি তাহলে অনতিবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ বাহিনী তাদের দায়িত্ব বুঝে নেবে। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতা, জনগণের সবার কোনো দলমত নির্বিশেষে তারা কাজ করবে, এটাই আমরা চাই। 4 আগস্ট তখনও আমি আমার সন্তানকে নিয়ে মাঠে ছিলাম, এখনও আমি আমার সন্তানকে নিয়ে সেবামূলক কাজের মধ্যে আছি। 4 আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুরে হয় নৃশংস হামলা। সেই হামলাকে স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। সীমিত পরিসরে চালু হয়েছে এনায়েতপুর সহ জেলার 12টি থানার কার্যক্রম। ভুলভ্রান্তি থাকে, সেই ভুলভ্রান্তি ব্যতি রেখে পুলিশ সুষ্ঠুভাবে আশা করছি আপনাদের নিরাপত্তার দায়িত্বে আবার পূর্ণভাবে রত হবে। নওগাঁ ও নড়াইলের থানাগুলোতে এখনও পুলিশ শূন্য। আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশকে কাজে যোগ দেওয়ার আহ্বান সাধারণ মানুষের। তবে নিজেদের নিরাপত্তাহীনতার কথা বলছেন পুলিশ সদস্যরা। আমি একজন সাধারণ ড্রাইভার, আমাকে যদি বলেন পুলিশের কাজ করতে, এটা আমার দ্বারা সম্ভব হবে না। প্রশাসনের দরকার আছে, প্রয়োজন আছে, যত দ্রুত সম্ভব প্রশাসন দেশে নামানো হোক, এটাই আমাদের চাওয়ার। পুলিশের গাড়ি ঘোড়া ভাঙচুর বা পুলিশের উপরে যে এক শ্রেণীর মানুষ তারা আক্রমণাত্মক একটা মনোভাব, সেটার কারণে বাইরে ডিউটি ওইভাবে নিরাপত্তার কারণে দেওয়া সম্ভব হয়নি। চুয়াডাঙ্গায় পুলিশের কর্মস্থলগুলোতে নিরাপত্তা দিতে মোতায়েন রয়েছে বিজিবি। ঢাকার অদূরে আশুলিয়াতেও সীমিত পরিসরে চালু হয়েছে থানা কার্যক্রম। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বরিশাল ও সাতক্ষীরার থানার কার্যক্রমও। মাফতুহা মিলি, চ্যানেল 24।